নির্ধারিত ভাড়া, কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জারের কাছ থেকে 250 টাকা করে নেওয়া হচ্ছে। এখন বলে যে আসার সময় ফাঁকা আছে এবং মালিক সমিতি নাকি বলেছে। মালিক সমিতি কে বলেছেন তাকে আমরা তলব করেছি যে আসে ব্যাখ্যা দিক, কেন উনি বলতে পারেন কিনা। বিআরটিএ নির্ধারিত ভাড়া, বিআরটিএ সরকারি কর্তৃপক্ষ, তো সরকারের উপর যে বড় সরকার আছে কিনা এখানে সেটা আমরা দেবো। আপনাকে আপনার পরিচয় দেন। আপনার পরিচয় দেন। আমি সেলফির একটা মালিক স্যার। জি জি স্যার, আমি নিজে আমার নিজের গাড়ি নিজে ভাড়া গাড়ি স্যার। এখন একটা গাড়িতে আসলাম স্যার, আমি সেলফি নিয়ে 300 টাকা ভাড়া গাড়ি আসছে স্যার। আমি নিজে ভাড়া গাড়ি স্যার। জি 300 টাকা আসছে স্যার। যদি রং 300 টাকা ভাড়া আসছে গাড়ির থেকে, খালি গাড়ি নিয়ে স্যার, কোনো যাত্রী হয় বাস থেকে স্যার। স্যার রোজা থেকে মিথ্যা কথা বলবো না স্যার। না না, এটা আমার না স্যার, আমি এখন আসলাম না স্যার, আমি এখানে নামছি তো। 300 টাকা গাড়ি একটা গাড়ি নিয়ে আসছে স্যার। জানেন আপনি যদি 3 লক্ষ টাকা লাভ করেন তখন আমাদেরকে এসে বলেন না 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 স্যার, কথা শেষ করতে দেন। আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে 3 লক্ষ টাকা লাভ করেন তখন কি সরকারি কোনো কর্তৃপক্ষকে এসে বলেন যে আজকে আমার কথা তো শেষ হয়নি। আমার কথা তো শেষ হয়নি। আমার কথা তো শেষ হয়নি ভাই। আপনার কথা বললেন, আমি শুনলাম। আমার কথা আপনি শুনবেন না? ঠিক আছে, বলেন বলেন। আপনি যখন ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে যখন লাভ করেন, সরকারকে এসে আপনি বলেন যে আজকে অনেক লাভ করেছি, কোনদিন বলেছেন? আজকে এসে বলতেছেন কেন? দেখেন আপনারা তো সবসময় আসেন না স্যার, আমাদের লাভটা দেখবেন। রমজান মাসে আমি মালিক হয়ে স্যার 3 দিন আমি আসি নাই, 3 দিনে 1200 টাকা আমদানি বেশি স্যার। কোন গাড়ি? রোজা থেকে দিই স্যার। এই গাড়ি আপনার? দিতে পারি না স্যার, আমার না। তো আপনি এখানে আসলেন কিভাবে? আপনি এই গাড়িতে ছিলেন তো? না, আমি গাড়িতে এই গাড়িতে ছিলেন, এই গাড়ি থেকে নেমেছেন? রেকর্ডেড আমি বলছি। ওই আগে এই গাড়ি স্যার আমার না, এটা স্টেপ আছে। তোমরা ভাড়া বেশি বলছো স্যার, যদি বলে এটাই করো, যেটা স্যার পরপরই করেন। থামেন থামেন, আমাদের স্যার এটাই হলো স্যার। আপনি কত টাকা করে নেন? স্যার না, আমি তো গাড়ি না না থামেন, আপনি কত টাকা গাড়ি স্যার বলে বসা রাখছেন। আপনি কত টাকা করে নিচ্ছেন? আমি স্যার চালাবই না স্যার গাড়ি। আপনি কত টাকা নিচ্ছেন? কোনো টাকা থাকে না স্যার। ইনাকে ধরে নেন তো, উনি ধরেন। ইনারাই দালাল স্যার। এই দালালদের কারণে আমার গাড়ি নিজে স্যার। ইনাকে ধরে রাখেন। আমার গাড়িটা বসা রাখছি। আপনার সাথে আমরা পরে বুঝবো। এসে 60 টাকা বেশি নিতেছি, আসার সময় খালি আসা লাগে। আমাদের 5,500 টাকার তেল লাগে, 3 জন কর্মচারী যাই আসি, আমাদের খোরাকি আছে, যেহেতু পোষায় না, আসলে পারে তেল খরচ হয়ে রাস্তা খরচের দিয়ে আমাদের টাকা থাকে না। ঈদ পারভেজের জন্য 60 টাকা আমরা চাই যে মালিক শুনে বলছি, তাহলে আমরা কি করবো? গাড়ি কি বন্ধ রাখবো? আমরা যদি কিছু না পাই, পেটে ভাত না হলে খাবো কি? বললো 60 টাকা করে 250 টাকা করে ভাড়া চাই নিও ঈদ পারভেজে। জি ভাই, এটা আসেন না আপনি ওখানে, সব গাড়ি যারা আপনারা এমনি বলছে, আমরা তাই বলছি স্যারের কাছে, আমরা তাই বলছি। হ্যাঁ 250 টাকা করে সকালবেলা মাইক দিয়ে বলে দিল যে তোমরা 250 টাকা ঈদ পারবে, 60 টাকা চাই নিও। জোরজবস্তি নাই, জোরজবস্তি নাই, দিলে দেবে, না দিলে কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা, সমিতির লাইসেন্স আছে না? ওটাও আমরা বাতিলের জন্য রাখবো। সমিতি তো থাকবে না এখন সেটা মালিক সমিতির সাথে মালিক সমিতির কাগজপত্র ওনাকে আসতে বলেন, আসছেন না কেন? ওনারা তো স্যার গেছে, এই এখন আসতেছেন না কেন? ওনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আপনার নাম লেখা, এগুলো করতে পারছেন? অবৈধ কাজ করবেন না, যেটা পারমিশন নাই, কারো কথা শুনে কাজ করা যাবে না। নাম লেখেন, পুরো নাম লেখেন আপনি। এই যে এখানে নাম লেখেন। অপরাধ বুঝতে পেরেছেন? এটা অপরাধ, আপনার অপরাধ। আপনার মালিক সমিতি যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন উনি অপরাধ করেছেন। ওই যে আরেকজন বাসের মালিক, মনে হয় ইনিই মালিক, উনিও বলতেছেন বেশি নেন। আলাদা গাড়ি আছে। আইনে বলা হয়েছে যে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করাও অপরাধ। দাবি করা অপরাধ, দাবি করা অপরাধ। এখন স্যার আপনি পরিচিত করে উনি অপরাধ। স্যার আল্লাহর হস্তে এই বিষয়ে মাফ চাইলাম, আমরা আর ভাড়া বাড়তে নেব না, যেহেতু অজান্তে 60 টাকা ঈদ পারভেজে চাইছিলাম। এইভাবে যে আমাদের খোরাকি হয় না, সামনে ঈদ পারভেজ আমাদের বাল বাচ্চা আছে, এর জন্য আসার সময় স্যার খালি আসে না। আমার নাম মোহাম্মদ রফিক। টাকা আদায় করেছেন কারো? না 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 স্যার, ভাড়া নেই, দাবি করেছেন শুধু? শুধু দাবি দিলে দিবে, না দিলে না। এটি অপরাধ। টাকা আমরা বলে দিচ্ছি, এখানে না এখানেও বলে দেবো যে বিআরটিএ নির্ধারিত ভাড়া, ওই যে পয়সা আছে 60 পয়সা দেখলাম, এই জন্য আপনি পরবর্তী যে অ্যামাউন্ট সেটি আপনি নিতে পারবেন। 190 টাকা নিতে পারবেন আপনি, 1 টাকা তো কিনে দেওয়ার সমস্যা হতে পারে। ঠিক আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে, বাসে, রেলওয়ে, লঞ্চে। এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে। আজকে এই ঢাকা মহানগরীর গাবতলী যে বাস স্ট্যান্ডে এসে আমরা 2টি অনিয়ম আমরা পেলাম। একটি দেখলাম এর আগে একটি টিকিট 2 জন প্যাসেঞ্জার কাছে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটাও আমরা খেয়াল করেছি। সেই প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর এইখানে আমাদের কাছে অভিযোগ ছিল যে সেলফি নামের যে পরিবহন, তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া
ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।